আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো ক্রকপ ব্লকে আজকে পর্বে আমরা জেট ইঞ্জিন নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আজকের পার্টে আমাদের বিষয় হচ্ছে গিয়ে পোস্ট টাইপ। তো পোস্ট টাইপ নিয়ে আমরা বিস্তারিত যাব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে বুঝতে হবে পোস্ট টাইপ জিনিসটা কী আসলে। তো পোস্ট হচ্ছে গিয়ে যদি আমরা বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস কী কী আছে, যেমন এই পোস্ট হচ্ছে একটা পোস্ট টাইপ, পেজ হচ্ছে গিয়ে একটা পোস্ট টাইপ। এরকম চাইলে আপনি আরও পোস্ট টাইপ অ্যাড করতে পারেন। ধরেন আমরা একটা চিন্তা করেন যে আপনি একটা ইভেন্ট সাইট তৈরি করবেন, যে আপনার আপকামিং কিছু ইভেন্ট আছে। তো কী লাগবে আমাদের? তো ইভেন্ট নিয়ে আমরা একটা পোস্ট তৈরি করতে পারি, পোস্ট টাইপ, যে আমাদের যতগুলো ইভেন্ট হবে বা আসবে সেগুলো আমরা অ্যাড করতে পারি। তো ওইটার জন্য আমরা যাই জেট ইঞ্জিনের মধ্যে কী আছে আমাদের, এই যে পোস্ট টাইপস, এইখানে ক্লিক করলাম। এখান থেকে আমরা খুব সহজেই পোস্ট তৈরি করতে পারি। যদি আপনি ডেভেলপার হয়ে থাকেন তাহলে আপনি জেনে থাকবেন যে আপনি খুব সহজে কোড দিয়ে আপনি এই পোস্টার তৈরি করতে পারেন, যদি এটা লেন্থি প্রসেস এবং অনেক কিছু লিখতে হয়। কিন্তু জেট ইঞ্জিনের এই প্লাগইনের সাহায্যে আমরা খুব সহজে পোস্টার তৈরি করতে পারবো কোনো ধরনের কোডের সাহায্য ছাড়াই। তো প্রথমে আমরা কাস্টম পোস্ট টাইপ, এখানে কাস্টম কেন, কারণ যেহেতু আমরা মেনু তৈরি করতেছি এই জন্য এটার নাম কাস্টম। তো আমরা যেখানে অ্যাড নিউ দিই তাহলে আমাদের অ্যাড নিউ অপশন চলে আসবে। এখানে আমাদের সবগুলো ফিল্টার একসাথে দেবো। প্রথম কী আছে, জেনারেল সেটিংস, তারপর লেভেলস, অ্যাডভান্স সেটিংস, মেটা ফিল্ডস, অ্যাডমিন কলামস আর অ্যাডমিন ফিল্টার্স। তো চলুন আমরা একটা দেবো। তো পোস্ট টাইপ নেম কী হবে, যে সেট ইউনিক নেম ফর ইয়ার পোস্ট টাইপ, যেমন এক্সাম্পল প্রজেক্টস। তো আমাদের কী দিতে পারি, আমরা দিতে পারি ইভেন্টস দিলাম। তারপরে পোস্টের স্ল্যাশ কী হবে, যে আমাদের স্ল্যাশটা কী হবে, অবশ্যই এটা লেটার, নাম্বার এবং হাইফেন আন্ডারস্কোর ক্যারেক্টার থাকতে পারবে। তো আমরা এই নাম দিতে পারি যে ইভেন্টস দিলাম। ওকে, এটি করার পরে আমি অ্যাড পোস্ট টাইপ যদি ক্লিক করি, খেয়াল করতে পারবো আমাদের একটা ইভেন্টস নামে একটা কাস্টম পোস্ট চলে আসছে। খেয়াল করুন কত সুন্দর। আমি যখন ইভেন্টসে যাই, খেয়াল করুন এই যে ইভেন্টস নামে আমাদের চলে আসছে এটা। আমাদের স্ল্যাশটা খেয়াল করুন, আমাদের এই যে পোস্ট টাইপ ইভেন্ট চলে আসছে এখানে। ওকে, আর কি আছে আমাদের, যে এডিট পোস্ট টাইপ মেটা লিঙ্ক বক্স, যেমন এডিট পোস্ট টাইপ মেটা বক্স লিঙ্ক টু পোস্ট এডিট পেজ, তো আমরা এটা চাইলে অ্যাড আউট করতে পারি। হাইড মেটা ফিল্ড নেমস, তো আমরা এটা হাইড করবো না, এটা আমাদের প্রয়োজন হবে। ওকে, আমরা এখন লেভেলসে যাই। লেভেলটা ইম্পর্টেন্ট, যেমন সিঙ্গুলার নেম, যেহেতু আমরা একটা ইভেন্ট দিচ্ছি, আমরা এখানে ক্লিক করলে এটা অটো চলে আসবে, বা লিখে দিতে পারি আমরা ইভেন্ট দিলাম। এখানে কি আসে, অ্যাড নিউ। তো খেয়াল করুন আমরা এখানে কি আসে, অ্যাড নিউ পোস্ট। যদি আমরা চাই যে অ্যাড নিউ ইভেন্ট দিব, তাহলে কি দিতে পারি, এখানে ক্লিক করলাম, খেয়াল করুন অটোতে চলে আসে অ্যাড নিউ ইভেন্ট। তো আপনার যে সিঙ্গুলার নেম এখান থেকে সে অটোটা এখানে নিয়ে আসবে। তারপর অ্যাড নিউ আইটেম, যেমন অ্যাড নিউ পোস্ট, অ্যাড নিউ পেজ, আমরা কি দিতে পারি অ্যাড নিউ ইভেন্ট। তারপর নিউ আইটেম, তো আমরা এখানে দিতে পারি অ্যাড নিউ ইভেন্ট, যেমন এডিট আইটেম, এটা হয়ে যাবে আমাদের এডিট ইভেন্ট। ভিউ আইটেম, এটা হয়ে যাবে আমাদের ভিউ ইভেন্ট। তারপর অল আইটেমস হয়ে যাবে আমাদের অল ইভেন্টস। সার্চ ফর আইটেমস হয়ে যাবে সার্চ ফর ইভেন্টস। তারপরে প্যারেন্ট আইটেমস, তারপরে নট ফাউন্ড, তারপরে থেকে নট ফাউন্ড, নট ইভেন্ট ফাউন্ড ইন ট্রাশ। তারপরে অ্যাডমিনে কী হবে, যেমন ডিফল্ট ইজ অ্যাজ দ্য সেম নেম এস নেম, চাইলে আপনি এটা রাখতে পারেন, চেঞ্জ করতে পারেন। অ্যাড নিউ কন্ট্রোল বার কী হবে, অ্যাড নিউ ইভেন্ট। তারপরে ফিচার্ড ইমেজ, কী ধরে আমাদের ফিচার ইমেজ, সেট চাইলে সেট ফিচার ইমেজ, রিমুভ ফিচার্ড ইমেজ, ইউজ ফিচার ইমেজ। তারপরে দিস পোস্ট টাইপ আর্কাইভ লেভেল ইউজড ইন ন্যাপ মেনুস, আমরা সেই দিতে পারি ইভেন্টস নামে। ইনসার্ট ইন্টু পোস্ট কী হবে, ইনসার্ট ইন্টু ইভেন্ট, এটা পোস্ট না এটা ইভেন্ট। আপলোড টু দিস পোস্ট কী হবে, আপলোড টু দিস ইভেন্ট। ওকে, এই হচ্ছে আমাদের লেভেলগুলো। চাইলে আপনি কাছে করতে পারেন। আমরা চাইলে আপডেট পোস্টে দিলাম, পোস্টে আপডেট হয়ে গেল। তো আমি যখন ইভেন্টসে যাই, যাওয়ার পরে পেজটা রিফ্রেশ দিই, খেয়াল করুন আমাদের কী আসছে এখানে, যে অল ইভেন্টস, মানে সবগুলো ইভেন্টস, অ্যাড নিউ ইভেন্ট। তারপরে খেয়াল করুন এই যে প্যারেন্ট ইভেন্টস টাইটেল। তো যদি আমি এখন অ্যাড নিউ ইভেন্টে যাই, কী আসছে আমাদের, এই যে অ্যাড নিউ ইভেন্ট চলে আসছে, অ্যাড টাইটেল, এই যে এখন ইভেন্ট নাম চলে আসছে, সবগুলো আমাদের সুন্দর চলে আসছে এখানে। লেভেলগুলো আমাদের, আমি এটা একটু হাইড করে রাখি। ওকে, তারপরে আমরা সেই অ্যাডভান্স সেটিংসে কী আছে আমাদের, যেটা কি পাবলিক হবে কি না। তো এটা থেকে আমাদের অ্যাডভান্স সেটিংস, যে এটা মানে কন্ট্রোল হাউ দ্য টাইপ ইজ ভিজিবল টু অথর্স অ্যান্ড রিডার্স। তো যেহেতু আমাদের সব জায়গায় দরকার, আমরা পাবলিক করলাম যাতে সব জায়গায় দেখা যায়। এক্সক্লুড ফ্রম সার্চ, তো যদি আমরা কখনো সার্চ অপশন দিই, তাহলে এই যে ইভেন্টগুলো সার্চ হলে আসবে কি না, তারপর যদি আপনি ইয়েস দিয়ে দেন তাহলে সার্চে আসবে না, তো আমরা অবশ্যই সার্চে রাখবো এটা।
তারপরে পাবলিক কোয়েরেবল, যেটা আমরা কোয়েরিকে আনতে পারবো কিনা, অবশ্যই আনতে হবে। তারপরে অ্যাডমিন ইউআই, অ্যাডমিনে ইউজার ইন্টারভিউ শো করবে কিনা, অ্যাডমিন মেথড শো করে আমাদের হাইড করে দিয়ে দিই, আপডেট দিয়ে দিই। যদি ড্যাশবোর্ডে যাই এখন এটা কিন্তু হাইড হয়ে গেছে। তো আমি এটা অবশ্যই দেখাবো। এটা অ্যাডমিন মেনু, নেট মেনু তো সেই কাইন্ড শো করবে কিনা। তারপর রেস্ট এপিএ, যদি আপনি এপিএ কাজ করে লাগবে কিনা, রেস্ট কোয়েরি বার, এগুলা এবার যেভাবে আছে থাকো, আমাদের আর চেঞ্জ করার প্রয়োজন হবে না। এবং হেজ আর্কাইভ, এটা অবশ্যই ইম্পর্টেন্ট যাতে আমরা আর্কাইভ থাকতে পারি এটা। আর মেনু পজিশন, যেমন এই মুহূর্তে আমরা যদি যাই, আচ্ছা আমি এটাকে আপডেট দিয়ে দিই, দেওয়ার পরে রেফারেন্স দিলাম, কি আসছে আমাদের এই যে জেটিনির পরে এই বেঞ্চটা আসছে। তো চাইলে আপনি এটা পজিশন চেঞ্জ করতে পারেন, যেমন কোথায় আসবে, ড্যাশবোর্ডের পরে, ফার্স্ট সেপারেটর পরে, পোস্ট, মিডিয়া, লিঙ্কস, পেজ। যেমন আমরা চাইতেছি কোন জায়গা হবে, যেমন আমাদের এটা হবে পেজেসের পরে। আমি যদি আপডেট পোস্টে দিই, তারপরে রেফারেন্স দিই, এখন পেজেসে পৌঁছে আসছে। এটা মানে থেকে পজিশন, যে কোন জায়গায় সে আসবে এখানে। তারপর কি আছে আমাদের মেনু আইকন। তো মেনু আইকন বলতে কি বলেছে, এই যে আইকনটা, এই আইকন চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। তো মেনু আইকনে গিয়ে আমি এখানে ক্লিক করি, এখানে খেয়াল করে অসংখ্য মানে ড্যাশ আইকন করে দেওয়া আছে, আপনি যেটা আপনার ভালো লাগে আপনি এখান থেকে চয়েস করতে পারবেন। তো যেটা আপনার মনে হবে যে আপনার কাস্টম পোস্টের সাথে মানানসই, সেটা দিয়ে দেবেন। আমি আপাতত জাস্ট দেখার জন্য ধরেন এইটা দিলাম, আপডেট পোস্টটা দিলাম, তারপর দিয়ে রেফারেন্স দিই, খেয়াল করুন আমাদের আইকনটা চেঞ্জ হয়ে গেছে, কত ইজিলি সবগুলো কাজ করতেছে এই মুহূর্তে। এখন আসে সাপোর্টটা খুবই ইম্পর্ট্যান্ট। আমরা অ্যাড কি আছে আমাদের এখানে, একটা অ্যাড টাইটেল আছে আর একটা টেক্সট এডিটর আছে, আর এইখানে আমাদের ইমেজের কোনো অপশন নাই। তো যদি আমি এখানে ক্লিক করি, সিলেক্ট অপশন, যেমন কি আছে টাইটেল, এডিটর, কমেন্ট, যেমন এই মধ্যে আমাদের টাইটেল এবং এডিটর, যদি এটা দুটো বাদ দিয়ে দিই, দিয়ে আমি যখন আপডেট পোস্টার দিই, তারপরে এখানে ক্লিক করি, লিভ পেজ দিই, তখন কিছু আসে না আমাদের, কারণ আমাদের সাপোর্ট দেওয়া লাগবে। তো আমরা সাপোর্ট কী পারি, আমাদের টাইটেল লাগবে, আমাদের এডিটর লাগবে, তারপরে ধরুন যে আমাদের অথরের নাম লাগবে, আমাদের এক্সাম্পল প্রয়োজন, আমাদের পেজে অ্যাট্রিবিউট লাগবে, তারপর ধরুন আমাদের থাম্বনেইল, আর আমাদের কাস্টম ফিল্ডটা প্রয়োজন হবে। দিয়ে যখন পোস্ট আপডেট পোস্টে দিই, দেওয়ার পরে যদি পেজটা রিফ্রেশ দিই, এখন আমাদের টাইটেল চলে আসছে, আমাদের লেখার এডিটর চলে আসছে। এখানে কী আসছে আমাদের, এই যে সেট ফিচার্ড ইমেজ, তারপর অ্যাড অ্যান্ড এক্সাম্পল। সেট ফিচারে ক্লিক করলে আমরা চাইলে এখানে দেখা যায় নো আইটেম ফাউন্ড, আমরা যদি এখানে একটা ইমেজ আপ করে ফেলি, ধরুন যে আমি যদি ইয়াতে যাই, ডেস্কটপে যাই, ধরুন যে এই ছবিটা কী আসছে, সেট ফিচার ইমেজ। ওকে, তারপর কী আসছে এখানে, রিপ্লেস অর রিমুভ। ওকে, আমি এখানটা আপাতত কিছু একটা দিয়ে দিই আমরা, যেমন ইভেন্ট টাইটেল দিয়ে আমি পাবলিশে ক্লিক করলাম, পাবলিশ, খেয়াল করলাম পেজটা রিফ্রেশ দিই, তারপর আমি যদি ইভেন্টসে যাই, খেয়াল করুন আমাদের চলে আসছে ইভেন্ট টাইটেল এবং এটা কবে পাবলিশ হয়েছে এবং আমাদের শো করতেছে। ওকে, তো নিশ্চয়ই মনে আছে আমরা একটু আগে যখন লেভেলে কি বসেছিলাম, এই যে আমাদের সেট ফিচার ইমেজ, এই যে লেখাগুলা যদি আমি যাই, যে আমাদের এই যে যদি আমাদের এখানে আমি এটা রিমুভ দিয়ে দিই, কী আসছিল, সেট ফিচার ইমেজ। তারপরে ক্লিক করার পরে আমি যখন এটা ক্লিক করলাম, কী আসছে, সেট ফিচার ইমেজ। এই যে লেখাগুলো চাইলে আপনি এইখান থেকে চাইলে চেঞ্জ করতে পারবেন, যে আপনার মতো করে বসাবেন এখানে। তো আমাদের একটা ইভেন্ট চলে আসলো। ওকে, এখন আসলে একটা ম্যাটাফিল, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের হেল্পার, যে আমাদের কিছু সাপোর্ট প্রয়োজন। যেমন আমি অ্যাড নিউ, এই পোস্টে গেলাম আবার। ওকে, আমি কিছু ডামি টেক্সট নিয়ে আসি লরেন স্থান থেকে। এখান থেকে আমি ধরুন যে এই লেখাটাই কপি করে নিয়ে আসি, এটা সেভ দিয়ে দিই। ওকে, এখন আমাদের আর কি প্রয়োজন, আমরা তো ইভেন্টের ছবি দিলাম, এখন ইভেন্টটা কবে হবে, তারপরে ইভেন্টের ধরেন যে ভেন্যু কোন জায়গায়, তারপরে এটার অর্গানাইজার কারা, তো এখানে ক্যাপাসিটি কয়টা আছে, বা ইভেন্টের স্পিকার কারা আছে, কতক্ষণ চলবে, এই যে জিনিসগুলা আমাদের কিছু ফিল্ড প্রয়োজন। তো সেগুলো কি বলা হয়, ম্যাটা ফিল্ড। তো আমাদের সকল পোস্ট নিচে এরকম কিছু অপশন দিতে পারি আমরা, যাতে আমাদের ফিল্ডটা চলে আসে।
যদি আমি একটা পোস্টে যাই, অ্যাড নিউ পোস্টে যাই, যাওয়ার পর এখন কী আসছে, এখানে কোনো মেটা ফিল্ড নাই, আমাদের ইভেন্টসের জন্য প্রয়োজন। তো আমরা কী করবো, নিউ মেটা ফিল্ড। ওকে, তো আমরা প্রথমে কী দিতে পারি, মেটা ফিল্ড লেভেল, ইট উইল বি ডিসপ্লে ইন পোস্ট এডিট পেজ, কী দিতে পারি, সাপোজ ডেট। তারপর আমরা নেম দিতে পারি, নেমটা আমরা এটা রাখতে পারি, সেম রাখা ভালো, জাস্ট লোয়ার কেস। এখানে ইম্পর্টেন্ট জিনিস যে অবজেক্ট টাইপ কী হবে, এটা ফিল্ড, ট্যাব, অ্যাকর্ডিয়ন না এন্ড পয়েন্ট, আমরা ফিল্ড রাখলাম। তারপর ফিল্ডের টাইপ, এটা হচ্ছে সবচেয়ে আসল জিনিস। টাইপ কী আছে আমাদের, টেক্সট, ডেট টাইম, টেক্সট এরিয়া, উইশি এডিটর, সুইচার, চেকবক্স, আইকন পিকার, মিডিয়া, গ্যালারি, রেডিও, রিপিটার, সিলেক্ট, নাম্বার, কালার পিকার, পোস্ট, HTML। তো আমরা চেষ্টা করবো সবগুলো এটাকে দেখার জন্য। তাহলে কী লাগবে, আমাদের ডেট টাইম প্রয়োজন হতে পারে, আমরা ডেটটা নিলাম। সেভ এস টাইমসে ডেট টু সেভ তার ইংলিশ টাইমসে আমরা এটা অ্যানাউন্স করতে পারি। চাইলে ডেসক্রিপশন বলতে পারি, আপাতত লিখে দিলাম যে ডেসক্রিপশন ফর ইভেন্ট ডেট। এখানে ইম্পর্টেন্ট জিনিস যে ফিল্ডের ওইটা আপাতত থাকো, এটা রিকার্ড কিনা, যেটা মাস্ট ফিল করতে হবে অবশ্যই। কুকি সাপোর্ট দেবো আমরা, রিভিশন সাপোর্ট দিব, রেস্ট এপিআই। ওকে, আপাতত আমাদের কন্ডিশন প্রয়োজন নেই। আমি এখন আপডেট পোস্ট টাইপে ক্লিক করলাম, যাওয়ার পরে যদি আমি এখন পেজটা রিফ্রেশ দিই, খেয়াল করুন নিচে আমাদের একটা অপশন চলে আসছে সেটিংস নামে ডেট। এখন ডেট কী আছে, ডেসক্রিপশন ফর ইভেন্ট ডেট, এখানে ক্লিক করলে আমাদের একটা ডেট পিকার চলে আসছে। ধরুন কত চমৎকার। তো আমাদের প্রোগ্রামটা হবে, ধরুন যে আমরা ধরতে পারি নভেম্বরের 5 তারিখ। তারপর এটা থেকে আমাদের আওয়ারটা ধরতে পারি, যেটা কখন, যেমন 3 PM, ধরুন 3:30। ওকে, ডানে ক্লিক করলাম, চলে আসে আমাদের ফরম্যাটটা। কত চমৎকারভাবে কাজটা করলো এটা এখানে। তা আমি যখন এটা সেভ দিয়ে দিই, তাহলে আমার একটা ফিল্ড তৈরি হয়ে গেলো। এখন আমরা আরেকটা ফিল্ড নিতে পারি, এখানে আমি নিউ ফিল্ড নিলাম, যেটা আমাদের আর কী ফিল্ড দিতে পারি আমরা এখন, যেমন ভেনু। তো ভেনু কী হবে, মানে যেমন একটা টেক্সট দিলে আমাদের এনাফ। তো আমরা এখানে কী দিতে পারি, এখানে ফিল্ড থাকলো, ফিল্ড টাইপ টেক্সট, ডেসক্রিপশন কী দিতে পারি, ডেসক্রিপশন ফর ভেনু। এই যে ফিল্ডের উইডটা, তো যেহেতু আমরা কী বসেছিলাম 100% ফুল চলে আসছে, আমাদের এত জায়গা প্রয়োজন নেই। তাহলে আমরা এইখান থেকে আগেরটা কী দিতে পারি, এখান থেকে ফিল্ডে উইড দিতে পারি আমরা, ধরুন যে 50%, এইটা দিলে আমরা 50%। আপডেট পোস্ট টাইপ, এখন যদি পেজে রিফ্রেশ দিই, খেয়াল করুন এই যে আমাদের চলে আসছে দুইটা পাশাপাশি। এখানে ক্লিক করলে আপনি কিছু লিখতে পারবেন, যেমন সিলেক্ট, আমাদের ভেনু থেকে সিলেক্ট। ওকে, তারপর ধরুন আমাদের আসেন কী দিতে পারি, আমাদের টোটাল সিট কয়টা আছে, আমরা লিখলাম যে টোটাল সিটস। তো সিট ডেফিনেটলি নাম্বারে হবে। তো আমরা এখানে রাখতে ক্লিক করলে অটোমেটিক চলে আসবে, এটা হাইফেন অথবা আন্ডারস্কোর দিয়ে। অবজেক্ট টাইপ ফিল্ড থাও, আর ট্যাক্স কী দেওয়া আমাদের, তখন বললাম যে নাম্বার কি আছে, নাম্বার, হ্যাঁ। তারপর মেন কত দিতে পারে, আমাদের মেন 0, আর ম্যাক্স চাইলে আপনি দিতে পারেন স্টেপ ভ্যালু, যে কতটা বাড়বে, আমরা 10 করে দিতে পারি, 10 করে বাড়লো। এখানে ডেসক্রিপশন দিতে পারি, ডেসক্রিপশন ফর টোটাল সিটস, জাস্ট আমি ফর এক্সাম্পল দিয়েছি টোটাল সিটস। এটা আমি দিলাম যে 50%, এটা রিকোয়ার দিলাম, সাপোর্ট দিলাম, রিভিশন যদি আপনার প্রয়োজন হয়। ওকে, আপডেট পোস্টে ক্লিক করলাম, যদি আমি পেজে রিফ্রেশ দিই, এখন চলে আসছে। ওই যে এখানে বাড়ে, এখন 1 2 3 করে বাড়তেছে। আমরা কি ইয়ার দিচ্ছিলাম, ডিফল্ট ভ্যালু দেয়নি আমরা, স্টেপ ভ্যালু 10। ওকে, ফাইন। তো এইভাবে চাইলে আপনি যতগুলো ইচ্ছে আপনার মতো ফিল্ড তৈরি করতে পারেন, এবং খুব সহজেই এই পোস্টের হেল্পের শেষে কাজ করবে, কখন এক্সট্রা ডাটার জন্য লাগবে আপনি এখানে বসে পারবেন। তো এরকম আমাদের কী কী আছে আরও, যদি আমরা এখান থেকে দেখি, যেমন টাইম, যদি টাইম শুধু ডেট, শুধু টাইম, ডেট টাইম বোথ, টেক্সট এরিয়া, উইশি এডিটর, সুইচার, অন অফ চেকবক্স, আইকন পিকার, মানে আইকন পিক করতে পারবেন, মিডিয়া, গ্যালারি, তারপর রেডিও, রিপিটার, সিলেক্ট, তারপর কালার পিকার, পোস্ট, HTML, অনেকগুলো অপশন আছে, আপনি চাইলে আপনার ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন। ওকে, তো আমাদের ফিল্ডটা গেল। এবার আসি আমরা অ্যাডমিন কলামস। তো অ্যাডমিন কলাম মানে কি, এই যে কলাম বলা হয় যে অথর ডেট, সেটিতে আমরা আরও কিছু কলাম অ্যাড করবো। তো অ্যাড নিউ দিলাম। তো অ্যাডমিন কলাম মূলত কী আসে, আমাদের ম্যাটার ভ্যালু থেকে আসে, এখানে খেয়াল করবেন আমাদের ম্যাটার যে ভ্যালুগুলো ওইখান থেকে আসে। তো কারেন্ট কলাম টাইটেল, তো আমরা কী দিতে পারি, আমরা দিতে পারি
সাপোজ ভেনু। এখানে মেটা ভ্যালুটা ইম্পর্টেন্ট, আমরা মেটা ভ্যালু দিব। তো ফিল্ডের নেমটা কাস্টম ফিল্ড নেম টু গেট ভ্যালু ফ্রম। তো কাস্টম ফিল্ডের নেমটা কি ছিল আমাদের? কাস্টম ফিল্ডের আমরা যাই ডেট, আমরা চাইছিলাম ভ্যানু। তো আমাদের কাস্টম ফিল্ডের নাম থেকে এইটা খেয়াল করবেন, এটা কিন্তু আমার নেম বা আইডি, এটা কিন্তু লেভেল, দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস। তাহলে আমরা ভ্যানু নিলাম, কোথায় ছিলাম? ভ্যানু, ওকে চলে আসছে। তারপরে ফিল্ডের নেম আমরা ভ্যানু রাখবো, সরি এটা রাখবো ভ্যানু। কাস্টম অর্ডার এটা পরে আসছে প্রিফিক্স, আমরা আপাতত আপডেট পোস্টে দিই। খেয়াল করুন আমাদের কী চলে আসে, ভ্যানুটা চলে আসছে এখানে কলাম আকারে। তারপর আমরা কী দিয়েছিলাম লাস্টে? টোটাল সিটস। তা আমরা এইটা কপি করবো আমাদের নেমটা। তাহলে আমি এখান থেকে অ্যাড নিয়ে দিলাম, তারপর কী তৈরি টোটাল সিটস। তারপরে ম্যাটার ভ্যালু হবে, আমরা এইটা বসাবো এখানে, আর এইটা আমি আপডেট পোস্টটা দিলাম। খেয়াল করুন আর টোটাল সিট চলে আসছে। আচ্ছা আমরা টোটাল সিট কি মানে এখানে বসাই নেই। আচ্ছা যেমন 70 সেভ দিলাম, ক্লিক করলাম, খেয়াল করুন 70 চলে আসছে আমাদের এখানে। কত চমৎকার কাজ করে। এবং চাইলে আপনি এই যে নাম্বারগুলোকে চাইলে রিঅ্যারেঞ্জ করতে পারেন। যেমন কী হবে, যদি আমরা আসি আমাদের অ্যাডমিন কলাম, এটা কলাম অর্ডার, আমি যে 1 দিলাম, যে প্রথমে আমাদের আসবে ভ্যানু। তো কী আসছে আমাদের, খেয়াল করুন ভ্যানু আগে চলে আসছে। তো এভাবে চাইলে আমরা শেয়ার করতে পারি। যেমন আমাদের এটা হবে আমাদের 2 আসবে, যদি আমি আপডেট পোস্ট টাইপ দিই, খেয়াল করুন ইভেন্ট টাইটেল ভ্যালু চলে আসছে। এভাবে চাইলে আপনি সবগুলো অপশনকে মানে আপনি চাইলে আগে পরে পড়তে পারবেন, কে আগে আসবে কে পরে আসবে এইভাবে। তো এবার চাইলে আপনি সবগুলো সিট নিলাম। আরটা দিতে পারি আমরা আমাদের ডেটটা কবে ছিল, ভেনু, তারপরে ছিল আমরা ডেট। আর ডেট না যেন দিতে পারি প্রোগ্রাম ডেট। হ্যাঁ ক্লিক করলাম, এটা ডিলিট করে দিয়ে আবার ক্লিক করি। আচ্ছা এখান থেকে এই চলে আসছে, এইটা কপি করব। তারপরে নিউ ফিল্টার ফেলতে হবে না, এটা রিমুভ, আমাদের হবে কলাম টোটাল সিটস, অ্যাড নিউ। এখানে দিলাম আমরা প্রোগ্রাম ডেট, যেটা আমাদের কলামে শো করবে। ম্যাটার ভ্যালু এইটা হবে নেম, ডিফল্ট থাকো প্রিফিক্স সাফিক্স। আর এই শর্ট হবে যে আমি ইয়েস দিয়ে দিই, এটা সাথে শর্ট করতে পারবো। এবং নিউমেরিক ফিল্ড আপডেট পোস্টটা দিলাম, রিফ্রেশ দিই, খেয়াল করুন এই যে আমাদের প্রোগ্রাম ডেটে যে আপ ডাউন চলে আসছে এটা। তো যদি আমরা প্রোগ্রামের ডেট এটা সিলেক্ট করছিলাম, সেভ দিলাম। আর যাই হোক ওনারা আসতেছে না, এটা আমাদেরকে ইয়াটা ডাটা ঠিক মতো বসেছিলাম, প্রোগ্রাম ডেট কলাম অর্ডার সব ঠিক আছে, ওকে। আচ্ছা যাই হোক এভাবে চাইলে আপনি সবগুলো ডাটা সুন্দর বসাতে পারেন। যদি এখন আমরা 8টা ইভেন্ট দিই, 8টা যদি আমি চাই যে আমাদের ফিচার ইমেজটা শো করবে। আচ্ছা ফিচার ইমেজটা এরা দেখাবে কি না, যেহেতু এটা ইয়া পোস্ট এখানে তো দেখানোর কথা না অবশ্য। আচ্ছা সমস্যা নাই, আমরা 8 অ্যাড করি। যেমন অ্যানাদার ইভেন্ট নামে কিছু আমরা ডামি টেক্সট মানে ডেসক্রিপশন বসাতে পারি। এইটার ডেটটা কবে হবে, যেমন এটা হচ্ছে আমাদের 31টাই ডান। ভ্যানু দিতে পারি যেমন ঢাকা। আর টোটাল সিট ধরুন 50 সিট। আমরা চাইলে এখান থেকে একটা ইমেজ সেট করতে পারি, আপাতত ইমেজটি থাকুক, সেট ফিচার ইমেজ, পাবলিশ। যদি আমরা এখন পেজটা রিফ্রেশ দিই, হ্যাঁ আমার চলে আসছে এটা যে ঢাকা। আচ্ছা আমাদের প্রোগ্রাম ডেটটা ইয়াকে চলে আসছে। প্রোগ্রাম ডেটটা কোনো ফাংশন আছে কিনা একটু দেখে আসি, যে ডেটের ভ্যালু দিলাম, প্রোগ্রাম ডেট ফিল্ড ডেট টাইপ আমরা ডেট দিয়ে দিই। সরি টাইম স্টেপ মনে হবে না, এটা টাইম স্টেপ না দিয়ে দেখি। টাইম স্টেপ অফ করে দিলে আবার আসবে, এটা সমস্যা হবে না। আর চাইলে আমরা এগুলো আমরা ইয়ে দিতে পারি, যেমন আমাদের কী ছিল যে ফিল্ড ভ্যানু, আমরা এখানে শর্ট করে দিয়ে দিই কন্ডিশন লজিক। সরি এটা শর্ট হবে না, টোটাল সিটস নাম্বার ফিল্ড উইথ ডিফল্ট ভ্যালু রিকোয়ার্ড
সবগুলো হয়ে গেল আমাদের। ওকে, তারপর আমাদের অ্যাডমিন কলাম আমরা দেবো শর্টেবল ইয়েস। আপডেট পোস্টে দিয়ে দিই, দেখুন এর শর্টেবল হয়ে গেছে। ওকে ফাইন, আমি এগুলো কিছু মানে মিনিমাইজ করি তাহলে কাজ করতে সুবিধা হবে। আমরা জেনারেল সেটটা হাইড করলাম, লেভেলটা হাইড করলাম, অ্যাডভান্স সেটিংস, মেটা ফিল্ডস, অ্যাডমিন কলামস, তারপর ফিল্টার আসি। তো ফিল্টার মানে কি, যদি আমরা একটু পোস্টে যাই, এই যে আমাদের ফিল্টারগুলো, এই যে ফিল্টার আমরা ইয়ে করতে পারি। তাই কী করতে পারি, আমরা অ্যাডমিন ফিল্টার্সে গেলাম, অ্যাড নিউ দিলাম, তারপর নেম প্লেস হোল্ডার, যখন আমরা ভেনু লিখে সার্চ দিলাম, যে ভেনু দিয়ে ফিল্টার করতে পারি। ইউজ নেম ফিল্টার ইয়েস। ওকে, টাইপ কী হবে, মেটা ফিল্টার বাই মেটা নেম। আর মেটা ফিল্ড কী আছে আমাদের, ভেনু। ওকে, আর এন্টার কাস্টম ফিল্ড আমাদের এটাই ছিল, ভেনু। অপশন সোর্স, আচ্ছা আবার সোর্স লাগবে না আমাদের, আমি আপডেট পোস্টে দিলাম, রিফ্রেশ দিই। অপশন সোর্স ওয়ার্নিং আনডিফাইন্ড অ্যারে কি, আচ্ছা আমাদের অপশন সোর্সটা গ্লোসারি, আচ্ছা আমাদের গ্লোসারি কি এখন লাগবে কি না, আচ্ছা আমাদের ডেটটা আসছে, আচ্ছা অপশন সোর্সটা আপাতত দরকার নেই। আচ্ছা এই যে আমাদের আমরা মানে কাস্টম পোস্ট নিয়ে আরও আমরা ডিসকাস করবো, যখন প্রয়োগ করবো তখন আরও বিস্তারিত বুঝতে পারবো। তো এই ছিল আজকের ক্লাসটা। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।